যদি একটা মাত্র কাইরাল কার্বন থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, যদি একাধিক কাইরাল কার্বন থাকে তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে আবার নাও পারে। সেটা নির্ভর করছে সিমেট্রির উপর। যদি সিমেট্রি মানে সিগমা প্লেন থাকে তাহলে কিন্তু তারা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই মলিকুলটাকে আমরা কিন্তু বা এই ফর্মটাকে কিন্তু আমরা দুটো সমানভাবে ভাগ করতে পারছি না, সমদ্বিখণ্ডিত করতে পারছি না, সিগমা প্লেন নেই, তাই তো? কাইরাল কার্বন আছে, তাহলে এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তাই তো? আর এইখানটাই দেখো দুটো কাইরাল কার্বন আছে, কিন্তু এইখান বরাবর এইভাবে একটা প্লেন দিলে আমরা কিন্তু একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হয়, অর্থাৎ আমরা বলতে পারি এই বরাবর একটা কি আছে, সিগমা প্লেন আছে, সিগমা প্লেন, অর্থাৎ যেটা এই মলিকুলটাকে দুটো সমান ভাগে ভাগ করে, একটা পার্ট অন্য পার্টের মিরর ইমেজ হয়। তাহলে সিগমা প্লেন থাকার জন্য প্রতিসমের উপাদান আছে, সেই জন্য এইটাতে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও কিন্তু এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাই এই ফর্মটাকে বলা হয় টার্টারিক অ্যাসিডের মেসো